আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ছাদ বাগান কেন করবেন সেটাই বলছিলাম, এবং কত সহজে ছাদ বাগান করা যায় সেটা নিয়ে একটু বলতে চাই। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ লাউ ঝুলছে। এটাকে আজকে পারবো, মনে হচ্ছে অনেকটাই কচি। আর কি কি সবজি আছে আর লাগিয়েছি এরকম বস্তায়, আর কেমন সুন্দর জালি ধরে আছে। জালি লাউ কিন্তু প্রচুর খাওয়া হয়েছে, জালি পোকার আক্রমণটা বেশি হচ্ছে। আর কি সুন্দর ধুন্দুল ধরে আছে। আগের সবজিগুলো আমি দেখিয়ে নিই, তারপর আমি আপনাদের কিছু টিপস দিয়ে দেবো, যেটা করলে খুব সহজেই এরকম আপনিও আপনার ছাদ বাগানে সবজি করতে পারবেন। এটা হচ্ছে চিচিঙ্গা। আমার হাতে এই প্রথম চিচিঙ্গা ধরলো, যদিও এটা খাটো জাতের চিচিঙ্গা, কারণ চিচিঙ্গার সময়টা কিন্তু মেইনলি বর্ষাকালে। এই শীতে চিচিঙ্গা আপনি বাজারে কিন্তু ওই রকম পাবেন না। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি কিন্তু পেয়ে যাচ্ছি। আরও আছে, এই যে হচ্ছে, তো এই কারণে এগুলো একটু ছোট হয়ে গেছে। বর্ষাকালে কিন্তু মাশাআল্লাহ এই যে বেশ ভালো বড় হচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এই আর হচ্ছে ঝিঙা, পোকায় খুব উপদ্রব করছে। আর আমি লাগিয়েছি পলিথিন গ্রো ব্যাগে, এইরকম একটা গ্রো ব্যাগে আমি প্রায় 2 মাস ধরে এই সবজিগুলো খাচ্ছি। লাগিয়েছি নভেম্বরের 19 তারিখে, আর প্রচুর তখন থেকে আর লাউ কেনা হচ্ছে না, সবজি খাচ্ছি আলহামদুলিল্লাহ। ধুন্দুল খাচ্ছি, আর হচ্ছে চিচিঙ্গা খাচ্ছি। জালি অবশ্য এখনও খাইনি। আর মাটি তো ব্যাগ নিজে রেডি করেছি, কোনোটা বা বস্তা, চালের বস্তা, এটা সেটা কত কি। এর মধ্যে গার্ডেন সয়েল, পুরনো গোবর আর হচ্ছে ছাই দিয়ে 1 সপ্তাহ রেখেছি। রাখার পরে বাজার থেকে চারা কিনে লাগিয়ে দিয়েছি। যদি বীজ থেকে করতে পারেন সেটা খুব ভালো হয়, আদারওয়াইজ বাজার থেকে চারা কিনে লাগাতে পারেন। আর যেটা করতে হবে, গাছ পুরনো হয়ে যাবে না যদি আপনি এরকম, আমি যেহেতু একটু অসুস্থ থাকা, এটা করতে পারি না, এরকম পুরনো পাতা যেগুলো আছে এগুলো ফেলে দিতে হবে। পুরনো পাতাগুলো ফেলে দিলে যেটা হবে, এবং এই যেগুলো নষ্ট পোকাইয়া করেছে এগুলো ফেলে দিতে হবে, তাহলে হবে কি গাছটা একটু দেখতে সুন্দর লাগবে। তারপর এটা থেকে আবার পোকামাকড়ের উপদ্রব এটা কম হবে। যদিও এই গাছ এখন কিন্তু শেষ সময় বলতে সবজির আহরণের শেষ সময়। এখান থেকে সবজি শেষ হবে, আবার আমি চলে যাচ্ছি সামনে, সেখানে কিন্তু আবার সবজির শুরু। এই যে মা বলেছিলেন ওইটা যখন লাউ এসেছে তখন এইটায় আবার লাউ লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু আবার খুব তরতাজা, আলহামদুলিল্লাহ এটায় লাউ ধরে গেছে। সেটাও কিন্তু আমি সেম প্রসেসে লাগিয়েছি, বস্তা লাগিয়েছি। তো এটা আপনারা যে কেউ করতে পারেন। আমার এখানে খুব সুন্দর উচ্ছে খেয়েছিও মাশাআল্লাহ। তো এটা আপনারা ট্রাই করতে পারেন। আর কি বলবো, খুব সহজে অ্যাকচুয়ালি এটা করা যায়, এটা নিয়ে কিছু নেই। আর যেটা করবেন পরিচর্যা হিসেবে সপ্তাহে একবার খৈল পচা দিয়ে দেবেন। 2 দিন দিতে পারলে ভালো হয়, বাট সপ্তাহে একবার অবশ্যই দিতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।